মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি টিপটপ A to Z ক্লিনিং এ কাজ করেন এটা তো জানলাম, কিন্তু কেন করেন? এক্সট্রা টাকার জন্য। এক্সট্রা টাকার জন্য? হ্যাঁ, বৌদি তো আপনাদের বললই, আমি যে চাকরিটা করি সেলসের, সেখানে স্যালারি খুব একটা বেশি পাই না, আর ইনসেনটিভ বা বোনাস সেরকম কিছুই থাকে না। হ্যাঁ, প্রায় প্রত্যেক মাসেই এমপ্লয়ি অফ দ্য মান্থ এই অ্যাওয়ার্ডটা পাই ঠিকই, কিন্তু যেটা আমার দরকার সেটা পাই না। তাই কিছু এক্সট্রা ইনকামের জন্য আমি এই ক্লিনিং সার্ভিসের কাজটা করি। দেখুন, সত্যি বলতে কি, এই ক্লিনিং সার্ভিসে ডিগ্রি কেউ দেখতে চায় না, আর কোনো বাধা ধরার সময় নেই। আমি আমার মতো করে কাজটা করতে পারি। আমরা খুব হ্যাপি ফ্যামিলি, সবাই মিলেমিশে এই বাড়িতে থাকি, কিন্তু পরিবারে একটু টানাটানি আছে। বাবা রিটায়ার করে গেছেন, মা অসুস্থ, বোন কলেজে পড়ে। আমার দাদা আছে, দাদা খুব ভালো একটা চাকরি করে, কিন্তু আমি মনে করি আমিও তো এবারের মেয়ে, তাই যতটা সম্ভব দায়িত্ব আমার পালন করা উচিত। তাই সেলসের চাকরিটার পরেও কিছু এক্সট্রা ইনকামের জন্য আমি টিপটপ A to Z ক্লিনিং কোম্পানির চাকরিটা করি। এই নিন, ধরুন। বসুন। মা বস। বসো। আমি আপনাকে যখন দেখছি তখন কোনো সেলস গার্ল বা টিপটপ A to Z ক্লিনিং এর কোনো এমপ্লয়িকে দেখছি না। আমি এমন একজন মানুষকে দেখছি যাকে সম্মান করা উচিত। আপনি কি করছেন তার থেকে বেশি ইম্পর্টেন্ট আপনি কেন করছেন। আর আমি আপনার এই চিন্তা ভাবনাকে পুরোপুরি সাপোর্ট করছি। আপনি নিশ্চয়ই সারা জীবন এই কাজ করবেন না। আমি নিশ্চয়ই, কেন, ডেফিনেটলি আপনি করবেন না, কিন্তু আজ আপনার এই ডিসিশনকে আমি স্যালুট জানাচ্ছি। বলে বলে কিছু একটা করো, দেখো বলে আমার মনটা কিন্তু ধুকপুক ধুকপুক করছে। বলে শেষবার দিনের চেষ্টা করছি, প্লিজ প্লিজ বলে দেখে নাও। তবে আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে। সেই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আপনার সব প্রশ্নের উত্তর দিতে আমি রাজি। হ্যালো হ্যালো ম্যানেজার ম্যাডাম, হ্যালো হ্যালো। আর সেই প্রশ্নের উত্তর যদি না হয়, তাহলে কোনো উত্তর দেওয়ার দরকার পড়বে না। আমার বাবা মা একটা প্রস্তাব নিয়ে এসেছেন আপনার কাছে। আমি জানতে চাই, আপনি কি এই প্রস্তাবে রাজি? আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি বলতে চাই, আমার মা আর বাবা আমার কাছে ভগবান।
আমি আমার জীবনে যা কিছু করি সব কিছু শুধুমাত্র এই দুজন মানুষের কথা ভেবেই করি। আর আমিও জানি ওনারা আমাকে সত্যি ভালোবাসে, নিজেদের থেকেও আমাকে বেশি ভালোবাসে। তাই এই বিয়েতে যদি আমার মা বাবা মত দেন তাহলে আমারও কোনো আপত্তি নেই। আমি কি এবার আমার প্রশ্নের উত্তরটা পেতে পারি? আপনারা সব জানার পরেও এই বাড়িতে সম্বন্ধ নিয়ে এসেছেন কেন? দেখুন, সত্যি বলতে কি, আপনার নাম আমি আগে শুনেছিলাম, কিন্তু আজ সকালে যখন আপনার দুর্নাম শুনলাম তখন খুব কিউরিয়াস হলাম। ভাবছিলাম আপনি কি এমন করেছেন যে সমস্ত শাশুড়ি এবং হবু শাশুড়িরা এরকম পাগল হয়ে গেছেন। আমার আমার মাও অ্যাকচুয়ালি একটু আগে দোনামোনা করছিল। মানে মানে কি কি বলুন তো, ওই শ্রীকাণ্ডের ভিডিওটা গতকাল পেলাম, কেউ তুলেছিল নিশ্চয়ই, ওটাও ভাইরাল হয়ে গেছে। আর ওটা দেখেই কিন্তু আমার ছেলে ডিসাইড করলো যে ও শ্রীর সাথে দেখা করবে। কি জানেন তো দিদি, দেখুন আমি তো শাশুড়ি হতে চলেছি, এটা যেরকম ঠিক, আবার এটাও তো ঠিক যে আমি ছেলে বউয়ের ঘাড়ে বসে থাকবো না। তাই ওদের পছন্দটা কিন্তু অনেক বড় ব্যাপার। আর বিশেষ করে আমার ছেলের পছন্দটা আমার কাছে সব থেকে বড় কথা। ওর পছন্দ হলেই আমরা রাজি। তবে আমি কিন্তু একটা প্রশ্নের উত্তর এখনো পেলাম না। শুধুমাত্র মা বাবার কথাতেই আপনি এই বিয়েতে রাজি হচ্ছেন না তো? দেখুন, আমি মিথ্যে বলি না। আপনাদের প্রস্তাবে আমার মা বাবার সঙ্গে আমিও রাজি। এই সম্পর্কটা এগোনোর জন্য আমি রাজি, কিন্তু এর থেকে বেশি কিছু বললে সেটা মিথ্যে বলা হবে, সেটা আমি করতে পারবো না। আমি আপনাকে ঠিক করে চিনি না, আর আপনিও আজ আমাকে প্রথমবার দেখছেন। আমি মনে করি দুজন দুজনকে জানা চেনাটা খুব ইম্পর্ট্যান্ট। দুজনের মধ্যে কোনো মতের মিল আছে কিনা, কার কি পছন্দ অপছন্দ সবটা জেনে নেওয়া দরকার। আর আশা করছি বিয়ের আগে অন্তত ওইটুকু সময় আপনি আমাকে দেবেন। শিওর। ইনফ্যাক্ট আমি আপনার সোশ্যাল অ্যাকাউন্টে ভিডিওটা দেখেছি। কিছুটা সময় দিয়ে একটু কষ্ট করে আপনার বন্ধু হতে আমি রাজি। আর যতদিন না আপনি নিজে মুখে খুশি হয়ে এই বিয়েতে রাজি হচ্ছেন ততদিন ধরে নেব আমাদের বিয়েটা ফাইনাল নয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।